পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষরা সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায়। মাই বডি মাই চয়েস স্লোগানকে অন্ধভাবে সমর্থন, যৌন কর্মকে বৈধতা, বহু বিবাহ নিষিদ্ধ সহ নারী সংস্কার কমিশনের বেশ কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করেছে হাইকোর্ট। মূলত ইসলামী শরীয়ত, দেশের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় ২৬ মে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজের আদেশ দেন। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আদালত বলেছেন এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, এটা প্রিম্যাচিউর। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী এবং কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত এবং সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে, সোজা কথা। আইনজীবী বলেন, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, উইমেন রিফর্ম কমিশন ২০২৫-এর এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এবং আলোচিত হয়েছে। আইনজীবী জানান, প্রথমত রিপোর্টের অধ্যায় ১১-তে পুরুষ এবং নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি পবিত্র কুরআনের সূরা নিসার ১১ নম্বর আয়াতের পরিপন্থী। দ্বিতীয়ত, রিপোর্টে বহু বিবাহ নিষিদ্ধ করারও প্রস্তাব এসেছে, যা ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের ৪১তম অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকারকে ক্ষুণ্ণ করে। তৃতীয়ত, মাই বডি মাই চয়েস স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরীয়তের উপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে। চতুর্থত, যৌন কর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামী মূল্যবোধ এবং সংবিধানের ২-এর ক এবং ২৬ অনুচ্ছেদের পরিপন্থী। পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা শরীয়ত বিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। গত ১৯ মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করা হয় ২৬ মে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।